যাচ্ছে, এই 5 মাসে সরকার এখনো পর্যন্ত এমন কিছু করে না। তাদেরকে আমি ফ্যাসিস্ট দলই বলতে চাই, কারণ তাদের কোনো গণতান্ত্রিক আচরণ এখনো পর্যন্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। এনসিপির প্রতি আহ্বান রাখতে চাই, শেখ হাসিনা যে ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে, বর্তমানে আপনাদের ভাষা একই রকম, কোনো পার্থক্য আমি লক্ষ্য করছি না, কোনো পার্থক্য আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। একজনের নাম রাশেদ খান, এমন চাটা চাটে, দাজ্জালের মতন চাটে। আরেকজন তৈরি হয়েছে নুরুল হক নূর, আরেকজনের নাম হলো জুনায়েদ সাকি। এই নব্য যারা ইনুমেনন আছে, যারা জনতার উপর নতুন করে গাদ্দারি করেছে, বুঝতে পেরেছে জনতার ভোট দিয়ে পার্লামেন্টে যাওয়া যাবে না। একটু প্রধানমন্ত্রীর পা যদি প্রতিদিন একটু চষা যায়, তাইলে হলো সচিব হওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে। আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, ওরে বাবা রে বাবা, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই মানুষ, সাধারণ মানুষও তাদেরকে চিনে, তারা কারা। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি, আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে তাদেরকে? তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। রাজপথে আমি কেন অনেককেই বলবো, আমার নেতাদেরও বলবো যে রাজপথে তখন থাকার কথা থাকে নাই, রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে, রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে। এই স্লোগানগুলি দয়া করে আর দেবে না। ভালো স্লোগান শেখো, ভালো স্লোগান দাও, তাহলে কাজে দেবে। কি ক্লিয়ার না ভেজাল? যাদের দ্বারা সিন্নি খাইলা, মোল্লা চিল্লা না, শিক্ষার্থীদের উপরে ঘর করে ক্ষমতায় বসে শিক্ষার্থীদের উপরে লাঠি চালাচ্ছ। শিক্ষার্থীরা বললে আর তোমাদের গতি থাকবে না, থাকবে গতি। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, ভয় পাইবেন না, এত গরম দেখায়েন না। আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন? বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরে পালানোর জায়গা পাইবেন না। প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। আমরা জানতাম, কারণ আমরা দেখলাম, বলো বাবাজি, যেই গণভোটের পক্ষে, যেই জুলাই সনদের পক্ষে তিনি হ্যার প্রচারণা করলেন, নির্বাচনের ফলাফলের পরে 70% জনগণ গণভোটে সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। গণ অভ্যুত্থানের সময় আমাদের একটি স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়। তারেক রহমানকেও বলে দিচ্ছি, নাটক কম করেন প্রিয়। ওনারা সবসময় সংবিধানে ততটুকু চান যতটুকু ওনাদের ভালো লাগে। আমাদের গ্রামে একটা কথা বলে, আমার জামাই ভালো মেয়ের কথা শুনে, আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে। মানে নিজের সাথে আসলে ভালো, আর নিজের সাথে এগেনস্টে গেলে খারাপ। এক শিক্ষামন্ত্রী তাদেরকে বলে দিল তারা ফার্মের মুরগি, ঠিক অসভ্যতা ছাড়া আর কিছুই না। এই ধরনের কথা বলতে পারে? আমরা এটা নিন্দা জানাই। ঢাকার বাচ্চারা তো ফ্ল্যাটে থেকে ওগুলো যে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে, খেলাধুলায় যায়ই না, এটা বাস্তব কথা। ডেঙ্গু রোগকে মোকাবেলা করার জন্য মাননীয় স্পিকার, ফুল হাতা শার্ট পরার জন্য, পাজামা পরার জন্য বা লুঙ্গি লম্বা করে পরার জন্য আমরা মানুষকে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতেছি। জামাতের আমির বর্তমানে যিনি রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, ইতিহাসের সবথেকে ভণ্ড এবং প্রতারক আমির। দেখেন আপনাদের অতীতের না রুচি টেবিলে আসে মাঝে মাঝে এমন শব্দ চয়ন করেন, আপনি আপনার স্পট দেওয়া থাকা একটা বিরোধী দলের নেতার বিরুদ্ধে আপনি মিথ্যা বলবেন, ভণ্ডামি করবে, মিথ্যাচার করবে। আজকে শুনেন, শেষ করি। আপনারা কি শব্দ উচ্চারণ করেন? আপনারা কি বলছেন যে সরকার প্রতারণা করছে? আপনারা প্রতারক বলতে পারলে আমি ভণ্ড বলতে পারবো না? আপনারা কি বিএনপি সরকার প্রতারক বলছেন না? আপনাদের কি আমি ভণ্ড বলতে পারবো না? আপনারা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে নাকি নিজে প্রতারণা করছেন? কোথায় প্রতারণা করছেন? আপনি